পাঁচ আসনের জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। যদি আমাদের এই ত্যাগী নেতৃবৃন্দদেরকে আজকে যদি সেইভাবে সঠিকভাবে যদি সম্মানিত বা মূল্যায়ন করা না হয়, তাহলে রাজনীতি কিন্তু অত্যন্ত কঠিন দিকে চলে যাবে। কারণ পরীক্ষিত নেতা কর্মীরা যদি তাদের যথাযথ স্থানে যথাযথভাবে সম্মানিত না হয়, তাদের যে অনাগ্রহ সৃষ্টি হবে, তাদের আগামী দিনে রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হওয়ার একটা পায়তারা দেখা যায়। আজকে ধানের শীষের যে কঠিন সময় আসতেছে, আমাদের বুঝতে হবে যে গত 17 বছর আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের অবস্থাটা কী হয়েছে, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার কীভাবে নির্যাতনের শিকার হয়েছে। ওনার শারীরিক আপনার যে শারীরিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে ওনার ছেলে আমাদের মাঝখান থেকে যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি বিদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। আরেকজন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলেছেন আপনার আত্মার মাত্রার কারণ করে জনাব ফুকর রহমান। তো আজকে আমাদের এই জিনিসটাকে যদি আমরা সম্মান করতে চাই এবং সংরক্ষণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই আগামী নির্বাচন থেকে অবশ্যই আমাদের জয়লাভ করতে হবে এবং এই জয়লাভের মাধ্যমে বিএনপিকেই ক্ষমতায় আসতে হবে। এবং বিএনপি একমাত্র দল যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। এইখানে অন্য কোনো তৃতীয় কোনো পরিচয় বহন করার মতো বাংলাদেশের মাটিতে কোনো অস্তিত্ব নাই। তা আমরা আশা করি যে আমরা সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আগামী দিনের দিকে তাকিয়ে থাকবো যে কে আসবে আমাদের হয়ে। এখানে আমাদের জনগণ কিন্তু একটা জিনিস আমার বুঝতে হবে যে আমাদের পাঁচ আসনের জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। বিগত দিনে তিনবার আমাকে নির্বাচিত করেছেন। তার মানে হলো এই যে বিএনপিকে জনগণ ভালোবাসে, আর আমার নেতৃত্ব সব কিছু কৃতিত্ব সব মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ ওনার সময় যেই সরকার ছিল, সেই সরকারের অধীনে আমি ছিলাম এমপি এবং সেই এমপি হিসাবেই এলাকার উন্নয়নের, শান্তির শৃঙ্খলা রক্ষায় যাবতীয় দায় দায়িত্ব আমি প্রতিপালন করতে সক্ষম হয়েছি। তবে আমি আশা করব যে যদি আমি নির্বাচিতের জন্য মনোনয়ন প্রাপ্ত হই, আমার এই সঙ্গীয় যারা আছে সকলে আমরা ওয়াদাবদ্ধ। আমি কেন, আমাকে ছাড়াও যদি কেউ হয়, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, এইটি মূল কথা। এবং শুধু ঐক্যবদ্ধ থাকলে হবে না, আমরা মাঠ পর্যায়ে নেমে আমরা প্রমাণ করে দিব যে আমরা আমাদের অন্তর্গতভাবে আমরা ইমানদার। শুধুমাত্র আমরা অতীতে দেখেছি অনেকে আমাদের প্রতিশ্রুতি দেন, পরে মাঠ পর্যায়ে দেখতে গিয়ে আমি অনেক তিক্ততার সম্মুখীন হয়েছি আমাদের নেতাকর্মীদেরকে। যে ইলেকশনের দিন দেখা গেছে আমাদের মাঠ খালি, আমাদের পোলিং এজেন্ট থাকে না, আমাদের সেন্টার আমাদের হাতে থাকে না। কারণ আমরা নেতৃবৃন্দরা ফসল করে ঠিকই, চাষাবাদ করে, কিন্তু ফল তোলার সময় কিন্তু তারা অতখানি সচেতন থাকে না।